আমাকেই ভোট দেবে। জয় বাংলা। কোনো রাগ আমার উপর থাকলে পরের দিকে ঘরের ছেলেকে রাজ নাকি কৌস্তব, ব্যারাকপুরে যেন লড়াইটা সেটা নিয়ে। রবিবার দুপক্ষেরই একযোগে প্রচার। একদিকে নিজের কোট আনকোট লাকি ওয়ার্ড থেকে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, অন্যদিকে দোকানে দোকানে প্রচার সারলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাড়ি বাড়ি গিয়ে একেবারে চেনা মুখের মতো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে গেলেন রাজ চক্রবর্তী। অন্যদিকে কৌস্তব বাগচি তিনি নিজেকে সম্বোধন করলেন ব্যারাকপুরের ভূমিপুত্র হিসাবে। আমাদের অ্যাকচুয়ালি এই ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি একটু অসুস্থ ছিল, স্বপনদা, কিন্তু স্বপনদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, স্বপনদা আমি শুরুটা এই ওয়ার্ড থেকে করতে চাই। তো যেদিনকে তুমি বলবো, আর রবিবারটাই বেছে নিয়েছিলাম যাতে ছুটির দিন সবাই মিলে থাকে। আমার মনে হয় যে 2021-এ যে এনার্জি এই ওয়ার্ডে দিয়েছিল, আমি পুরো 47টা ওয়ার্ডে সেই এনার্জিটা নিয়ে গেছিলাম আর কি, এবং আমার প্রথম দিনই মনে হয়েছিল যে আমি জিতবো আর কি। আমি বলছি 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে পর্যদস্ত করব। লক্ষ্যটা তৃণমূলকে উৎখাত করার, এবং যেই ইস্যুটা থাকা উচিত সেটা হচ্ছে নো ভোট টু টিএমসি, নো ভোট টু মমতা। বাঁকুড়ার রানীবাঁধ আবার রাজ্যের অন্যতম তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত একটি কেন্দ্র। সেখানে এখন চলছে বাহা উৎসব, তাই তাতে যোগ দিয়েই নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল বিজেপি উভয় দলের প্রার্থীরাই। একদিকে এলাকার আদিবাসী মহিলাদের সঙ্গে নাচতে দেখা গেল তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে, অন্যদিকে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু বাজালেন মাদল। আমরা এখানে বলা যেতে পারে ব্যক্তি হিসেবে এসেছি, আমরা কিন্তু এখানে ভোট প্রচারে আসিনি। আমি তো অন্তত আসিনি। আমি একজন 49 রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের প্রার্থী, কিন্তু আমি ভোট প্রচারের উদ্দেশ্যে এখানে আসিনি। প্রতি বছর আমি এই গ্রাম থানায় আসি এবং এই আমাদের যে বাহা উৎসব, সে বাহা উৎসবে আমি সামিল হই। এই বছর আসাটা আমার কাছে নতুনত্ব কিছু নয়। দেখুন, এটা আমাদের যেটা পুজো দিলাম, যেহেতু আমি মাদল বাজাতে জানি, সেই জন্যে মাদল বাজাচ্ছিলাম। সেই মাদল বাজানোর তাহলে একজন অপোজিশনের দলের প্রার্থী, তিনিও দেখছি যে নাচের দলের মধ্যে ধরেছে এবং তিনিও নাচছেন। রবিবার সাত সকালে বরানগর বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন সজল ঘোষ। ছুটির দিনে রাজনৈতিক প্রচার। রাজ্য জুড়ে বিশেষ বিশৃঙ্খলার নজির তেমন নেই। বিতর্ক বাধে একমাত্র বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে। তাকে শ্যামপুরে প্রার্থী করেছে দল। রবিবার গাড়ি করে পুজো দিতে যাচ্ছিলেন হিরণ, তখনই তাকে পড়তে হয় পুলিশি বাধার মুখে। অনুমতি ছাড়া মিছিল করা যাবে না বলে আটকে দেয় পুলিশ, কিন্তু হিরণের দাবি তিনি তো কোনো মিছিলই করছিলেন না। পুজো দিতে যাচ্ছি এবং যারা এসছে, আমরা কোনো বাইক মিছিল করছি না, আমরা পুজো দিতে যাচ্ছি শীতলা মন্দিরে। এবং এরা যারা আছেন, এরা কেউ বিজেপির পতাকা নিয়ে নেই। আমি এসছি দেখে সবাই বাড়ি থেকে হিন্দুর ধ্বজ নিয়ে বেরিয়েছে, হিন্দুত্বের ধ্বজ নিয়ে বেরিয়েছে। সেটা তো আমার মনে হয় না পুলিশ আটকাতে পারে। এদিন নোয়াপাড়ায় আবার প্রচার করতে দেখা যায় বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও। শিবপুরে প্রচারে নামেন রুদ্রনীল। দিয়ে না ভাত চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাত কাপড় বন্ধ হয়ে যাবে দেখে তারা মূল যে রোজগার কারখানা বন্ধ করেছেন। আমরা একটাই কথা বলছি, রোজগার চাই, বিজেপি তাই। কলকারখানা চাই, বিজেপি তাই। বেকার যুবকদের শুধু ভাতা নয়, তাদের কর্মসংস্থান চাই। এই শিবপুরের যিনি এমএলএ ছিলেন, তাকে পালাতে হয়েছে, দল তাকে তাড়িয়ে বেঁচেছে। তবে বিজেপির প্রচারের তালিকায় যে কেউই নজর কাড়েনি এমনটা নয়। এই যেমন প্রচারের মাঝেই আচমকা চপ ভাজতে দেখা যায় ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে। চপ শিল্প দিদি আমাদেরকে এখানে পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবককে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনারা এখানে চপের দোকান করুন, চপ মুড়ি পশ্চিমবাংলার মানুষ শিল্প ভুলে গেছে। বিজেপি প্রার্থী ভাজছেন চপ, তৃণমূল প্রার্থী বেলছেন রুটি। ভোটের প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে ঢুকে রুটি বেলে দিলেন হুগলির পুরসুরা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।